মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। মিস আসসালামু আলাইকুম। How are you girls? যেটা টিপ দিয়ে যাও। মনিটা জোরে লাগাও, গেট লাগে নাই। আচ্ছা, হোমওয়ার্ক ছিল আপনাদের? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আলাইকুম। আপনাদের অ্যাসাইনমেন্টের কি অবস্থা? জমা দিচ্ছেন সবাই করে করে কমপ্লিট করে? অ্যাসাইনমেন্ট সাবমিট করছেন স্কুলে? জি মিস। মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ইংলিশে কয়টা অ্যাসাইনমেন্ট গিয়েছে ক্লাস 8 এ এ পর্যন্ত? স্কুলে কয়টা সাবমিট করেছেন? কথা শোনা যাচ্ছে আমার? হ্যালো, কথা শুনতে পাচ্ছ তোমরা? জি মিস। বললাম যে কয়টা অ্যাসাইনমেন্ট সাবমিট করেছো স্কুলে? মিস কালকে 13 উইক সাবমিট করব। 13 উইক। ইংলিশের কয়টা হবে? ইংলিশের কয়টা লিখেছো, কয়টা অ্যাসাইনমেন্ট? ব্যাপার কি মনে পড়ছে না কারো কয়টা লিখলাম ইংলিশে? হ্যাঁ বাবা। মিস 4টা। চারটা? 4টা কিংবা 5টা হবে। স্কুলে জমা দিয়ে কি চারটা জমা দিয়ে ফেলেছো? দিতে পেরেছো? 4টা। জি মিস। তাহলে ঠিক আছে, দেরি করবে না, দিয়ে দিবা। হ্যাঁ, অনেকে হয়তো এখনো তো এক বলবো দুই করছে। বলবো। প্রত্যেক বৃহস্পতিবারে গিয়ে স্কুল অ্যাসাইনমেন্ট গুলো জমা দিয়ে দিবে, সাবমিট করে দিবে। আচ্ছা, আমাদের পার্সোনাল লাস্ট ক্লাসে তো ভালো ছিল, আজকে অবস্থা কেন? অনলি 22, লাস্ট ক্লাসে ছিল 42। আচ্ছা, আমরা প্রথমে ক্লাস শুরু করে দেই। আজকে মাঝখান থেকে অ্যাডমিট করে নেবো সবাইকে। হোমওয়ার্ক ছিল কোনো কিছু? বলো তো। নো মিস। আচ্ছা, আমরা ওই এফবিটা কমপ্লিট করেছিলাম। এখানে এফবি ছিল তাই না? লাস্টেরটা এটা চেক করে নিতে পারো, নাম্বার 3 তে। এখানে জাস্ট 1-2 মিনিট টাইম দিব আমি। করেছিলাম হোমওয়ার্ক সবাই? কথা বলতে হবে, কথা না বললে মিস কিন্তু বুঝতে পারি না কি শব্দ পাচ্ছ না নাকি পাচ্ছ।
কথা শোনা যায়? জবাব দিতে হবে, একজন দুইজনকে জবাব না দিলে একদম সব মিউট হয়ে গেলে কেমন অবস্থা? আমি তো কাউকে মিউট করি নাই নিচ থেকে। জি মিস শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। কি এটা? মা মিস আমি ইয়ানা। জানা। আচ্ছা, স্ক্রিন শেয়ার করলে আবার বুঝতে পারি না যে কেউ কথা বলছে। থ্যাংক ইউ ইয়ানা। আচ্ছা ইয়ানা, এটা কি হোমওয়ার্ক ছিল লাস্টে, মনে পড়ে? মিস আপনি ক্লাসে করতে দিয়েছিলেন। ক্লাসে? আচ্ছা আচ্ছা, তাহলে চেক করে নিতে পারো। যদি আমি কোনো কারণে আনসার না দিয়ে থাকি তাহলে এখানে দেখতে পারো, জাস্ট লিখে ফেলাম, সহজ। আচ্ছা, আমরা আমাদের আসল পড়াশোনায় ঢুকে যাই। এখানে তোমাদেরকে একটা পড়া দিয়েছিলাম বোধহয়, দেখি মনে করতে পারো কিনা। কেউ কি মনে করতে পারবে কি পড়া দিয়েছিলাম? ম্যাম ট্রাফিক জ্যাম আর উইন্টার মর্নিং মনে হয় দিয়েছিলেন। আচ্ছা, ট্রাফিক জ্যাম আর উইন্টার মর্নিং, এটা হচ্ছে আপনাদের কি মেমোরাইজ লেসন নাকি? মেমোরাইজ করতে হবে। জি মিস। আর পড়েছেন সবাই? জি মিস। এখন জি চোখ বন্ধ মিস। করে বলা শুরু করেন। বই দেখে বলবেন না না দেখে বলবেন? মিস না দেখে। শিওর? আমি বুঝবো কিভাবে না দেখে? মিস বিশ্বাস করা যায়। চোখ বন্ধ করে বিশ্বাস নাকি? আচ্ছা, পড়া ধরবো, তবে জি তার আগে মিস। যেহেতু আপনাদের আমি বলি আসলে পড়া ধরবো, এটা আমি তো আসলে সত্যিকারই ওভাবে ধরবো, স্ক্রিনে তাকিয়ে পড়া বলতে হবে। ঠিক আছে, স্ক্রিন অন করে ফেস টু ফেস। তবে মেইনলি হচ্ছে আপনাদের ইউনিট 5-এ আছে, একটু আমরা স্টার্ট করব 5টা। স্ক্রিন দেখতে পাচ্ছেন তাই না সবাই? আশা করি ইনশাআল্লাহ। জি মিস। আচ্ছা, এটা হচ্ছে পিডিএফ ভার্সনটা, আপনাদের ইউনিট 5-এর পিডিএফ ভার্সন। এই যে 2021 সালে যেটা আমি ডাউনলোড করলাম, তো এই ভার্সনটা পেয়েছি আর কি। তো এখানে একটু জুম করতে পারি। আপনাদের বইয়ে কি কালারফুল এই পেজটা? শেখ মুজিবুর রহমানের যে ছবি দেওয়া প্রথমে? নো নো মিস, মিস। ব্ল্যাক এন্ড আচ্ছা, হোয়াইট। আচ্ছা, তাহলে পিডিএফটা কালার। মিস আমাদের ফুল ব্ল্যাক এন্ড হোয়াইট। আচ্ছা, ব্ল্যাক এন্ড হোয়াইট। এখানে কালারফুল এসেছে, পিডিএফটা দেখতে পারেন। দেখেছেন তো সবাই না? এই যে আপনাদের ইউনিট 5, এটা নতুন অ্যাড করেছে এই সালে, এর আগ পর্যন্ত ছিল না। আর 2020 সালে তো অবশ্য আমি বলতে পারি না, কারণ গত বছর তো আমরা বই সবকিছু বন্ধ ছিল, আর কোনো কিছু পাইনি। 21 সালে পিডিএফ আমি ডাউনলোড করেছি। আচ্ছা, আমাদের প্রথম লেসন, এই 5-এর প্রথম লেসন হচ্ছে লেসন 1, বঙ্গবন্ধু এন্ড দ্য ল্যাঙ্গুয়েজ মুভমেন্ট। কে ইন্টারেস্টেড? যারা যারা পড়েছেন তারা না, একটু দেখি যারা পড়েনি তাদের বাড়ি থেকে একটু নিজে থেকে মিস আমি বলতে চাই। নাম বলতে হবে না? মিস আমার নামটা হাসিনা তাবাসসুম। হাসিনা তাবাসসুম। হ্যাঁ, আপনাকে। মিস আমি হ্যাঁ, ইয়ানাও বলতে চায়। আচ্ছা, এক কাজ করো, আমি বলি, সবাই ধরুন সবাই যদি বলতে চান তাহলে অল্প অল্প করে সবাই শেয়ার করেন একবারে, তুমি না। তাসিনা তাবাসসুম যেহেতু একটু ইন্টারেস্টেড, ওকে আমি এই যে এতটুকু পর্যন্ত দেন, আমার অ্যারো সাইনটা দেখা যায় বা? জি মিস। আচ্ছা, এতটুকু পর্যন্ত পড়েন, সবাই শুনেন। আমি কিন্তু ওয়ার্ড মিনিং একটু পরে জিজ্ঞেস করবো, আমাকে বলার চেষ্টা করবেন। চেষ্টা করবেন ইংলিশে বলার, আর না পারলে বাংলা বলা যাবে, সমস্যা নেই। So let's start our class now. Start reading. Lesson 1, Bangabandhu and the Language Movement. Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. As a student leader, he was the central figure in organizing mass gatherings, rallies, and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan. Thank you. This was actually rallies. Rally থেকে এসেছে। Rally কি? শোভাযাত্রা, তাই না? Rally হচ্ছে শোভাযাত্রা। So thank you. Next, another জি girl মিস। বলো, আরেকজন বলো, another student. সে বলবে মিস এত আমি ভীমের। বলবো। হ্যাঁ বলো বাবা, নামটা বলে বলতে হবে। নামটা কি বাবা তোমার? বলো। প্রবলেম হচ্ছে নেটে? মিস আমি পড়ি। হ্যাঁ হ্যাঁ, তুমি বলবে কিন্তু নামটা বলতে হবে, সেটা বলছি। মিস অন্যজন বলেছিল।
অন্যজন বলেছিল। আচ্ছা তুমি বল, তোমার নাম বলে বলো, সমস্যা না, আবার সে নওশিন নাওয়াল যারা। হ্যাঁ? মিস করবো? হ্যাঁ করবে, কিন্তু সাউন্ড অনেক কম আসছে, আমরা তো শুনতে পাবো না, একটু জোরে বলতে হবে বা কাছে এসে বলতে হবে স্পিকারে। মিস আমার নাম নওশিন নাওয়াল যারা। আচ্ছা নওশিন নাওয়াল, হ্যাঁ বলো বাবা। যারা। The language movement started when the Government General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan. On 19 March 1948, at the Racecourse Maidan, while addressing a public gathering, he again uttered the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. The students instantly protested against this announcement vehemently. থ্যাংক ইউ। হ্যাঁ ভিমেন্টলি। আচ্ছা এই যে কিছু কিছু ওয়ার্ড মিনিং আসছে, একটু আপনারা রেডি থাকবেন, আপনাদেরকে ধরবো। থ্যাংক ইউ। এবার নেক্সট আনাদার, কে বলতে চাই? ইয়ানা বলবে? মিস আমি পড়বো নুরুন্নাহার মিস আমি মিম। আচ্ছা নুর নাহার, আচ্ছা ওকে দেই। ইয়ানা একটু অপেক্ষা করো, আরো আছে প্যাসেজ, হ্যাঁ ও বলুক একটু, ওকে দেই। হ্যাঁ বলো নুর নাহার, তুমি বলো। ওকে মিস। মিস কতটুকু পড়বো? তুমি এখানে কাস্টডি পর্যন্ত পড়তে পারো। ওকে মিস। It was the time when young Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. He was proud of his Bengali identity and very active to initiate strikes and protest against the language policy and Pakistan government. Later, the then Prime Minister হ্যাঁ দেখে দেখে পড়ো, সমস্যা নেই। অফ ছিল, এন্ড বলেছো। পলিসি অফ পাকিস্তান গভর্নমেন্ট, গুড। দেন Later, the then Prime Minister of Pakistan, Khaja Nazimuddin, issued the statement of Mr. Jinnah on 26 January 1952. Mujib was in prison during this time due to his political activism and was admitted to the Dhaka Medical College under police custody. থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা এখানে একটা ওয়ার্ড ছিল বাবা, এই যে দেখো ইনিশিয়েট। হ্যাঁ ইনিশিয়েট হচ্ছে কি কোনো কিছু স্টার্ট করা, হ্যাঁ বিগিন করা, স্টার্ট করা বা বিগিন করা, প্রাথমিকভাবে কোনো কাজ শুরু করা। তো ইনিশিয়েট স্ট্রাইকস হচ্ছে তারা কি করেছিল, স্ট্রাইকস অর্থাৎ অবরোধ শুরু করেছিল বা শুরু করলো, ঠিক আছে। এইবার নেক্সট কে আগ্রহী বলেন তো? Miss Ami. Who is interested? আমি। মিস What's your name? Siana বলেছে। Miss Neha পাইপলাইনে আছে। আচ্ছা আমরা একটু শুনি। ইয়ানা একটু বলে, কে জানি চাচ্ছে, একটু বলি। আমি নাম বলতে হবে, আমি বলি। Miss Neha. নেহা, আচ্ছা নেহা তুমি বলো, এরপর ইয়ানাও বলবে। ইয়ানা আরো Thank আছে। you, Miss. হ্যাঁ হ্যাঁ বলো। However, he stayed in constant touch with other leaders, strictly engaged in the movement to make Bangla the state language. His reaction from Pakistan led to the movement to a success. On 14 February, he started hunger stick there. During a journalistic স্ট্রাইক হবে কিন্তু বাবা, হাঙ্গার স্ট্রাইক। during আচ্ছা জিজ্ঞেস করবো, হাঙ্গার স্ট্রাইক দেয়ার। During a journalist strike on 21 February 1952, the Pakistani students tried to defeat Section 144 imposed by the government. The police opened fire and killed a number of students, including Abdul Salam, Rafiquddin Ahmed, Abul Barkat, Abdul Jabbar, and other in his হ্যাঁ হ্যাঁ শেষ করো তাহলে, শেষ করো। In his autobiography, Sheikh Mujibur Rahman says, "We decided in the meeting in my room to observe 21 February as a state language day and to from a community that day to conduct the movement to establish Bengali as a state language." Thank you. তুমি কোথায় আছো? বাসায় আছো? অনেক পাখি কিচিরমিচির শোনা যাচ্ছে। জি মিস। মিস আমাদের বাড়িতে পাখি পালে তো পাখি সেই জন্য। খুব সুন্দর, নাইস, সুইট মেলোডি, তাই নাকি? আচ্ছা আমরা এবার ইয়ানা, ইয়ানা থ্যাংক ইউ। ইয়ানা তুমি ফুলটা পড়ো, খুব দ্রুত পড়বে, খুব দ্রুত জি পড়বে, মিস। ঠিক আছে?
মিস কোনটা পড়বো? থেকে একদম স্টার্ট করে দাও। হ্যাঁ, দ্রুত কুইকলি পড়ে যাবে। আর কিছু ওয়ার্ড মিনিং, ওয়ার্ডের প্রোনাউন্সিয়েশন একটু ভুল আছে সবারই কম বেশ। তুমি চেষ্টা করো বলার, আমি বলে দিব। মিস আমার নেট প্রবলেম তো আমি শুনিনি, মিস একবার একটু বলবেন? ইয়ানা তুই ফুল ফুল পড়ো প্যাসেজটা, ফুলি ফার্স্ট টু লাস্ট একদম। মিস পেজ নম্বর তো মিস কত? স্ক্রিনে দেখতে পাচ্ছ? জি মিস পেয়েছি। জি মিস। আচ্ছা, Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. As a student leader, he was the central figure in organizing mass gatherings, rallies, and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan. The language movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan. On 19 March 1948, at the Racecourse Maidan, while addressing a public gathering, he again uttered the same on 24 utter the same pronounce করা, হ্যাঁ, utter the same on 24 March 1948 at the University of Dhaka during his convocation speech. The students instantly protested against this announcement vehemently. থ্যাংক ইউ। It আচ্ছা, was the আরেকটা দেই, না আরেকজনকে দেখি তো সুযোগ দেই, কে বলতে চাচ্ছে? আর কেউ আছে ইন্টারেস্টেড? অনেক দূরে চলে যায়। এনিওয়ান? মিস আমি মিস আমি পুষ্পিতা ঠিক আছে, মিস আমি আগে বলছি। উপরে চলে যাচ্ছে আবার। এবার কে বলবে? মিস আমি আমি বলি। হ্যাঁ, মিস আমি আগে বলেছি। আমি আগে বলছি। আচ্ছা, নাম বলো। এই যে বললাম পুষ্পিতা। আচ্ছা, বলো পুষ্পিতা। মিস ইট ওয়াজ থেকে পড়বো। এটা থেকে পড়ো, দেখি আপনার সব। It was the time when young Mujib started the organizing the student front of Muslim League in East Pakistan. He was proud of his Bengali identity and very active initiate কিন্তু হ্যাঁ, তাহলে বসে উচ্চারণ করবেন, তাহলেই হবে। ইনিশিয়েট strikes and protests against the language policy of Pakistan government. Later, the then Prime Minister of Pakistan, Khaja Nazimuddin, কি মানে একই প্রতিধ্বনি, মানে প্রতিধ্বনি করা, অর্থাৎ যা বলেছিলেন আগে তা আবার সেটা বলা। আমরা যেমন ওয়াশরুমে বসে কি দিলে কি হয়, এটা আবার শুনতে পাও না, অথবা বড় কোনো রুমে মানে রিপিট হয়। Echoes the statement of Mr. Jinnah on 26 January 1952. Mujib was the prison during the time due to his political activism and was admitted to the Dhaka Medical College under police custody. However, he stayed the constant touch with other leaders directly engaged in the movement of Make Bangla the state language. His direction আচ্ছা, শেষ করো না, সমস্যা নেই। হ্যাঁ, ক্যারি অন। ভালো লাউড ছিল। His direction from Tishon led the movement of success. On 14 February, he started the hunger spread there. থ্যাংক ইউ সো মাচ। হ্যাঁ, আপনার খুব লাউড ছিল, বাট কি করতে হবে বলেন তো? একটু ওয়ার্ড দেখে পড়তে হবে, কিন্তু নাহলে এক্সামে কিন্তু এই কাজই করবেন। আপনি প্রশ্নে থাকবে একটা, লিখে দিবেন কিন্তু আরেকটা, এটা হবে না। আচ্ছা, আমি এখানে আরেকজন ছিল, কে বলতে যাচ্ছিল জানি? মিস আমি নুরি জান্নাত লামিয়া। নুরে জান্নাত লামিয়া। আচ্ছা, বললাম লামিয়া। শেষ আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বুঝতে পারছি না। হ্যাঁ, বলো।
মিস আমার একটা কোশ্চেন ছিল। বলো কোশ্চেন কি ছিল, শুনতে পাচ্ছি। মিস উপরের যে সেকেন্ড লাস্টের লাইনটা সেটা হিজ ডিরেকশন অর ডাইরেকশন? ডিরেকশনও বলা যায়, ডাইরেক্টও বলা যায়, এটা সমস্যা নেই। কি বলা যায়, আগে তো আমরা ডাইরেক্টও বলতাম, যেমন ডিরেক্টর বলা যায়, আবার ডাইরেক্টরও বলতো, এটা সমস্যা হয় না। একটা আমেরিকান আর একটা ব্রিটিশ আর কি, ঠিক আছে। ডাইরেক্ট সবসময় ব্রিটিশরাই বলতো, Okay, miss. আমেরিকানটা এসে ডিরেক্ট বলা শুরু হয়ে গেছে, বুঝা গেল। এটাই কিন্তু জিনিস একই, এটা মানে ভুল না, রং না। আচ্ছা, আর এখানে সবারই স্ট্রাইক, যেমন স্ট্রাইক ছিল, স্ট্রাইক কি বলতো, কে বলতে পারবে? আন্দোলন। স্ট্রাইক হচ্ছে অবরোধ, মুভমেন্ট হচ্ছে আন্দোলন, এক Miss, এক অবরোধ করা। term কিন্তু এক এক রকম। হ্যাঁ, স্ট্রাইক হচ্ছে অবরোধ, আর এখানে যেহেতু হাঙ্গার স্ট্রাইক লিখেছে, তাহলে এটা কি হবে বলো, কে বলতে পারবে? খুব কমন একটা ওয়ার্ড, যদি তোমরা নিউজ পড়ে মিস দেখে থাকো, বিদ্যার্থীদের জন্য অবরোধ করা। হাঙ্গার স্ট্রাইক ভালো একটা বাংলা কে বলতে পারবে? মিস ক্ষুধার্ত। মিস তুমি ঘট করার জন্য মিস পাগল ধর্মঘট? হ্যাঁ, বলতে থাকো। হাঙ্গার আসলে তুমি ক্ষুধার্ত ধর্মঘট। ক্ষুধার্ত হবে না। হ্যাঁ, স্ট্রাইক ধর্মঘট হয়, অবরোধ হয়, কিন্তু হাঙ্গার স্ট্রাইকটা কি হবে? মিস অনশন Very ধর্মঘট। good, হ্যাঁ অনশন, এই ওয়ার্ডটাই শুনতে যাচ্ছিলাম, থ্যাংক ইউ সো মাচ, অনশন। হ্যাঁ, তাহলে যখন শুধু স্ট্রাইক বলি তখন সেটা অবরোধ বোঝায়, আর যখন হাঙ্গার স্ট্রাইক হয়ে যায় তখন আবার সেটা অনশন হয়ে যায়। এবার বোঝা গেল টার্মটা কিভাবে আমরা ব্যবহার করি, এক একটা ইংলিশ এক এক সেন্টেন্সে এক এক ভাবে ব্যবহার করা যায়। এখানে প্রোটেস্ট বলতে গেলেও অনেকে কষ্ট হয়েছে, প্রোটেস্ট হচ্ছে প্রতিবাদ, তাই না? ইনিশিয়েট হচ্ছে, তাহলে আমি বলেছি শুরু করা কোনো কিছু। আচ্ছা, তারপরে হচ্ছে কনস্ট্যান্ট টাচ, এটা ঠিক আছে। জেনারেল স্ট্রাইক, আচ্ছা এটা সাধারণ ধর্মঘট, এই যে এখানে হবে ডিউরিং আ জেনারেল স্ট্রাইক, সাধারণ ধর্মঘট। ডিফাই হচ্ছে, ডিফাই পেরেছো? কে পারবে ডিফাইটা? মিস মানা করা কোনো কিছু। কি শুরু করো? মানা করা, ভালো বাংলায় কি অমান্য বলে? মানা করা তো আসলে সুন্দর শোনায় না। মিস অমান্য করা। কি করা? মিস অমান্য না করা। অমান্য করা, গুড। হ্যাঁ, এটাও হয়, অস্বীকার করা হয়। অমান্য করা, গুড, এটা ভালো বাংলা হয়, কারণ আপনারা ল্যাঙ্গুয়েজ ভাষা আন্দোলন নিয়ে অনেক কি বলা যায় রচনা পড়েছেন, সেইটাই। ডিফাই হচ্ছে এখানে অমান্য করা, ভেরি গুড, ভালো একটা বাংলা বলেছে। অনেক সময় আমাদের মাথায় ঘুরে, তাই না? আমরা ওই যে পেটে থাকে কিন্তু মুখে আসে না, পেটে আছে মুখে আসে না, এটা বলে দেই। জি মিস। আচ্ছা, তাহলে আপনারা কি করবেন এখন বলেন তো। এটা তো পড়া হয়েছে, আমি একবার পড়ে যাব, জাস্ট পড়ে এরপরে এখানে নিচে এমসিকিউ আছে, আমরা সেটা করব। আচ্ছা, আমি একটু পড়ি, আপনারা শুধু ওয়ার্ড গুলো খেয়াল করবেন আমি কি বলি, কারণ এখানে ওয়ার্ডে আপনাদের একটু প্রনাউন্সিয়েশনে সমস্যা হয়েছে কম বেশি সবারই। Sheikh Mujibur Rahman was one of the few student leaders who played a significant role in turning the language movement into a mass movement. As a student leader, he was a central figure in organizing mass gatherings, rallies, and strikes for raising awareness against the discriminatory language policy of Pakistan. The language movement started when the Governor General of Pakistan, Muhammad Ali Jinnah, declared Urdu and only Urdu shall be the state language of Pakistan on 19 March 1948 at the Racecourse Maidan while addressing a public gathering. He again, এখানে দেখো তোমাদের এটা ভুল লিখেছে, হ্যাঁ ওয়ার্ডটা এজিয়ান লিখে ফেলছে, তাই না? again হবে। He again uttered the same on 24th March 1948 at the University of Dhaka during his convocation speech. The students instantly protested against this announcement vehemently. আচ্ছা, vehemently অর্থ কে পারবে? মিস তীব্রভাবে। তীব্রভাবে। কিভাবে বাবা? হিংস্র নাকি তীব্রভাবে। ক্ষিপ্ত হবে? হ্যাঁ, এটা হয়। তীব্র ভাবে। হ্যাঁ, ক্ষিপ্র, আসলে খুব রেগে গিয়ে, অ্যাংগ্রিলি। vehemently অ্যাংগ্রিলি হবে, তারপর ফেরোশাসলি দিতে পারো, ফিউরিয়াস আমরা বলি না, ফিউরিয়াস ক্ষিপ্ত, ফিউরিয়াস থেকে ফিউরিয়াসলি হবে, যেহেতু অ্যাডভার্ব এটা, ফিউরিয়াসলি হবে, তারপর ফেরোশাসলি তো বললাম, অ্যাংগ্রিলি, এইভাবে হয় আর কি, খুব রেগে গিয়ে। এবার হচ্ছে it was the time when young Mujib started organizing the student front of Muslim League in East Pakistan. He was proud of his Bengali identity and very active to initiate strikes and protests against the language policy of Pakistan government. Later,
The then Prime Minister of Pakistan, Khaja Nazimuddin, echoed the statement of Mr. Jinnah on 26 January 1952. Mujib was in prison during this time due to his political activism and was admitted to the Dhaka Medical College under police custody. However, he stayed in constant touch with other leaders directly engaged in the movement to make Bangla the state language. His directions from prison led the movement to a success. On 14th February, he started a hunger strike there. During a general strike on 21st February 1952, the protesting students tried to defy Section 144 imposed by the government. The police opened fire and killed a number of students, including Abdul Salam, Rafiquddin Ahmed, Abul Barkot, Abdul Jabbar, and others. In his autobiography, Sheikh Mujibur Rahman says, "We decided in the meeting in my room to observe 21st February as the state language day and to form a committee that day to conduct the movement to establish Bengali as the state language." আচ্ছা, এটা বলছে অ্যাডাপ্টেড ফ্রম কোথা থেকে অ্যাডাপ্টেড করা হয়েছে সেটা সংক্ষেপে। আচ্ছা, এবার ক্লিয়ার হলো তো? আর কোনো ওয়ার্ড মিনিং এ, বাংলা ওয়ার্ড মিনিং এ বুঝতে সমস্যা হবে এমন কিছু আছে এখানে আপনারা? আচ্ছা, অটোবায়োগ্রাফি কি বলেন তো? আত্মজীবনী। আত্মজীবনী কি নিজের আত্মজীবনী? কিন্তু ধরো আরেকজনেরটাও আমি লিখতে পারি, আবার নিজেরটা নিজেও লিখতে পারি, তাই না? অটোবায়োগ্রাফি হচ্ছে নিজেরটা নিজে লেখা, আর অন্যটা হচ্ছে শুধু বায়োগ্রাফি, হচ্ছে আরেকজন ব্যক্তির জীবনী আমি লিখতে পারি। নাও স্টার্ট, দেখি সবাই চেষ্টা করবে বলার। প্রথমটা বলো, কি হবে? Played a significant movement. What does the underlined word mean here? আচ্ছা, কি বলছে? Word significant, important. Very good. Important. একদম open fire. It's a rapid round চলছে আমাদের। তোমরা কুইজ শো দেখতে আগে কখনো? স্পেলিং বি দেখি। কুইজ শো গুলোতে কি হতো? র্যাপিড ফায়ার, মানে র্যাপিড রাউন্ড চলতো, খুব দ্রুত কোশ্চেন করবে, দ্রুত আনসার দিবে দ্রুত, ঠিক আছে? The protesting students tried to defy Section 144 imposed by the government. এবার বলো defy কি? To refuse. To refuse. কারণ agree, accept, obey হচ্ছে সব মান্য করা, মেনে নেওয়া, আর refuse হচ্ছে অস্বীকার করা বা অমান্য করা। Very good. Number 3. What's the meaning of the word autobiography in passage? বলো তো, passage autobiography The story of a person's life written by that person himself. Very good. The story, number C হবে story of a person's life written by that person himself. তাহলে এটাই হচ্ছে autobiography। আর যদি এই যে somebody else লেখে তাহলে সেটা হবে শুধু biography। এবার আসি আমরা নাম্বার 4 এ। Which of the following words is the meaning of central in the passage? Central বলতে এখানে কি বলেছে? প্যাসেজটিকে সেন্ট্রাল বলতে মোস্ট ইম্পর্টেন্ট। আচ্ছা, মোস্ট ইম্পর্টেন্ট দিচ্ছ। আরেকটা ব্যাপার আছে, এখানে কিন্তু পপুলারও দিচ্ছে। এখন কথা হচ্ছে সেন্ট্রালটা আসলে তারা কিভাবে লিখেছে প্যাসেজে? সেন্ট্রালটা একটু আগে পড়ে আসলাম, তাই না? মিস সেন্ট্রাল কোথায় খুঁজে বলো তো, কোথায় পাওয়া যাবে সেন্ট্রালটাকে? ফিফথ লাইন মিস আরো উপরে, মিস আর একটু উপরে, রেলিজের উপরে। মিস ফিফথ লাইনে। He was a central figure. জি মিস। এখানে মোস্ট ইম্পর্টেন্টই হবে, পপুলারটা হবে না, ঠিক আছে? সবচেয়ে গুরুত্বপূর্ণ, উনি সেন্ট্রাল ফিগার ছিল তো, তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন, পার্সন ছিলেন। তাহলে এটা হবে আপনাদের কারেক্ট আনসার এ। গুড, মোস্ট ইম্পর্টেন্ট। নাম্বার 5. We decided in the meeting in my room to observe 21st February as a state language day. আচ্ছা, এবার বলো observe এর মানে কি? is to maintain. Celebrate. Celebrate. To celebrate. observe হচ্ছে পালন করা, সবসময় মাথায় রাখবে। হ্যাঁ, আমরা হচ্ছে কোনো ডে অবজার্ভ করি সারা বই না। 21st February is observed all over the country. তার মানে কি সারা দেশব্যাপী 21শে ফেব্রুয়ারি পালন করা হলো বা পালন করা হয়। তাহলে অবজার্ভ হচ্ছে পালন করা হয়। সেলিব্রেট আসলে উদযাপন করা বা পালন করা। তো এখানে উদযাপন করা বলা যায়, পালন করা বলা যায়। তারপর হচ্ছে এইবার কোয়েশ্চেন আনসার দিতে পারবে কেউ? সরি, সেলিব্রেট। আমাদের স্ক্রিনটা কি চলে গিয়েছে? মিস আমি বলবো। জি মিস। আমি হ্যাঁ, এটা আপডেট করতে গিয়ে চলে গিয়েছে।
একটু অপেক্ষা করো। তোমাদের বই থাকলে বলতে পারো, এটা সময় লাগছে নেটের জন্য। তোমরা কিছু দেখতে পাচ্ছ না? ব্ল্যাক স্ক্রিন এসেছে। নো মিস, শুধু আপনার পিক এসেছে। আচ্ছা, একদমই চলে গিয়েছে পিডিএফটা। আমি আবার আনছি। আচ্ছা। আশা করি দেখতে পাবে। এসেছে এবার? জি মিস। আচ্ছা, আচ্ছা এখানে কোয়েশ্চেন আনসারটা। আচ্ছা একটা যদি সময় লাগবে আমি এটা হোমওয়ার্ক দিয়ে দিই, তোমরা লিখে রাখো সবাই। এটা হচ্ছে লেসন 1 এর ডি হোমওয়ার্ক থাকবে, এটা বাসায় লিখে ফেলবে। Okay, miss. শেয়ার করবো। হ্যাঁ, এইবার আমরা খুব দ্রুত যেটা করতে পারবো, যে সিডব্লিউটা করে ফেলি, নাম্বার ইটা করতে পারবো খুব দ্রুত। ডি নাম্বারটা হোমওয়ার্ক লিখে রাখো, 3টা কোয়েশ্চেন আনসার। এরপর আরো দিব লেসন 2 এর একটা হোমওয়ার্ক দিব, আগে এই নাম্বারটা কমপ্লিট করব। আচ্ছা কি বলেছে, কলামস আছে টু কলামস, এখন হচ্ছে ম্যাচিং করা। দেখি তোমরা সবাই বলো, সমস্যা নেই। ডিসক্রিমিনেটরি, ওকে মিস। ডিসক্রিমিনেশন মানে কি? Unfair. Yes. Unfair. আনফেয়ার, ভেরি গুড। ডিসক্রিমিনেশন হচ্ছে বৈষম্য, আর ডিসক্রিমিনেটরি এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ হবে হচ্ছে বৈষম্য, তাহলে এখানে হবে আনফেয়ার। ভেরি গুড। ভিহেমেন্টলি, Strongly. Strongly. স্ট্রংলি হবে। ভেরি গুড। দেন ওপেন ফায়ার, Being too short. ভেরি গুড। হ্যাঁ, ওপেন ফায়ার হচ্ছে মানে কি বলা যায়, গুলি করা শুরু করা, ওপেন ফায়ার। স্টে ইন টাচ, Be in a communication. Be in a communication. সম্পর্ক বা যোগাযোগ রাখা। স্টে ইন টাচ ও যা, বি ইন এ কমিউনিকেশন ও সেম। এঙ্গেজড ইন, Involved in. হ্যাঁ ইনভলভ ইন, এঙ্গেজড এর সাথে তোমরা ইনভলভ ইন দিবে, কারণ এখানে প্রিপোজিশন দুটো ইন ব্যবহার করেছে, তাই কোনো কিছুর সাথে জড়িত থাকা, জড়িত অবস্থায় থাকা, তাহলে ইনভলভ ইন হচ্ছে সেম। দেন হচ্ছে লাস্টেরটা, রেইজ অ্যাওয়ারনেস। Involved. আমার কাছে একটু মানে মিল ছিল না এমন মনে হয় বারবার, কারণ কি রেইজ অ্যাওয়ারনেস হচ্ছে সচেতনতা বৃদ্ধি করা। এটাও এক ধরনের কি ইনভলভমেন্ট, অর্থাৎ কাউকে কাজে নিযুক্ত করে দেওয়া আর কি। সচেতনতা বৃদ্ধি মানে এটা একটু সম্পর্কে, কিছু সম্পর্কে জানানো, কিছু সম্পর্কে জানানো বা এই কাজের সাথে যুক্ত করা, এই অর্থে আর কি ওরা ইনভলভটা দিয়েছে। তবে আরো ভালো ওয়ার্ড, আর আমরা মানে আমার কাছে আরো অন্যগুলো মানে ইনভলভটা বেশি একটা ভালো লাগে না আর কি, সেজন্য। তবে ঠিক আছে, আর তো কিছু হয় না, এটা কারেক্ট হয়েছে। যারা সবাই পারছো তো নাকি? G, miss. কিছুতে কখনো ইয়া রাখবে না, কনফিউশন রাখবে না। একদম ছোট ওয়ার্ড, সাপোজ টু এর অর্থ পারো না, ইন এর অর্থ পারো না, সেটাও জিজ্ঞেস করতে হবে। জিজ্ঞেস করলে শিখবে, আর না জিজ্ঞেস করলে জিরো থাকবে, কিছুই শিখতে পারবে না জীবনে। এটা জিজ্ঞেস করতে হবে, জিজ্ঞেস করাটাই হচ্ছে সবচেয়ে বড় কি বলা যায় শেখার একটা উপায়। লেসন 2 আছে হিস্ট্রি 7 মার্চ স্পিচ। দেখি এটা শুরু করতে পারি, যতটুকু করতে পারি। হয়তো আমরা আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, তারপর নেক্সট ক্লাস আবার কন্টিনিউ করব। এর মধ্যে ডি নাম্বারটা তোমাদের হোমওয়ার্ক থাকবে, আর এই প্যাসেজটা তোমরা বাসায় পড়ে নিতে পারো। এখানে সি আছে কি, আনসার দ্য ফলোইং কোশ্চেন বেসড অন ইওর রিডিং। আচ্ছা এখানে কোশ্চেন এই তোমাদের হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? জি আর সিটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এইবার এখানে কে পড়তে চায় দেখি, এবার নতুন কেউ বলো, যারা যারা পড়েছে Miss, বাইরে কেউ বলো। listen to it, see. ম্যাম আমি পড়ি। নাম আপনার? হ্যাঁ বাবা বলো, কি নাম? আমি পড়ি। আমি না। আচ্ছা আমেনা বলুক, তারপর আবার এই যে আরেকজন যে বললো সে পড়বে। হাফ পড়ো, অর্ধেক পড়ো, এই যে কুইকলি শুরু করো, আমি বলছি হেরিটেজেস পর্যন্ত পড়বে। হ্যাঁ শুরু করো, স্টার্ট। আমেনা পড়বো। ইয়েস। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান delivered his most iconic speech at the Racecourse Maidan. On 7 March 1971, he called on his fellow
countrymen to get ready for independence. On that day, a million people gathered there to listen to their great leader. It was the speech that encouraged encouraged the freedom-seeking Bengal to Bengalis. prepare for the liberation war. The 90-minute speech has been recognized by UN, হ্যাঁ বাবা ইউনেস্কো UNESCO as one of the world's most important ডকুমেন্টারি documentary হেরিটেজেস আচ্ছা Heri- thank you. আমার না আপনাকে আরো ভালো মতো পড়তে হবে আপনি অনেক প্র্যাকটিস করবেন আর আমি না শুনতে হবে হ্যাঁ শুনে শুনে শিখতে হবে ইনশাআল্লাহ আরো ভালো করবেন এবার আরেকজন আমেনার পরে যে বলেছিল আমি পড়বো সে মিস আমিন মিস আমিন নুরিজানাত লামিয়া নুরজানাত লাম্মি আপনি পড়েছেন থ্যাংক ইউ এবার আরেকজন মিস আমি পড়িনি তো ওই সময় আপনি পড়ে ফেলছিলেন আমি পড়ে ফেলছিলাম আচ্ছা তাহলে পড়ো প্রথম থেকে এটা পড়ো আচ্ছা নুরজানাত লামিয়া বলুক এইটুকু হেরিটেজেস পর্যন্ত কুইকলি বলতে হবে বাবা Okay, Miss. Bangabandhu Sheikh Mujibur Rahman delivered his most iconic speech at the Racecourse Maidan, now Sohrawardi Udyan, on 7 March 1971. He called on his fellow countrymen to get ready for independence. On that day, a million people gathered there to listen to their great leader. It was this speech that encouraged the freedom-seeking Bengalis to prepare for the liberation war. The 19 minutes speech has been recognized by UNESCO as one of the world's most important documentary heritage. থ্যাংক ইউ আচ্ছা এখানে আপনাদের একটু একটু আটকে যান যে এই জায়গাগুলো যেমন ধরেন এখানে কি ছিল আচ্ছা ফ্রিডম সিকিং বাঙালিজ এটা কিন্তু বাঙালিজ এভাবে বলতে পারবে এটাকে জাস্ট ইংলিশে লিখেছে আর কিছু না বাঙালিজ টু প্রিপেয়ার ফর দ্য লিবারেশন ওয়ার আর এখানে ছিল দ্য 19 মিনিট স্পিচ অর্থাৎ 19 মিনিটের সেই বক্তব্যটি হ্যাজ বিন রেকগনাইজড বাই ইউনেস্কো অর্থাৎ ইউনেস্কো দ্বারা স্বীকৃত হয়েছে অ্যাজ ওয়ান অফ দ্য ওয়ার্ল্ডস মোস্ট ইম্পর্টেন্ট ডকুমেন্টারি হেরিটেজ অর্থাৎ ডকুমেন্টারি মানে কি এটা বাংলা কে বলতে পারবে এটা তখন আমার মাথায় আসছে না সবচেয়ে গুরুত্বপূর্ণ দলিল মানে কি বলা যায় দলিল তো বলবো আর কি বলবো ডকুমেন্টারি অর্থাৎ যেটাকে ফিল্ম করা হয় ডকুমেন্ট রয়েছে প্রমাণ রয়েছে যেটা ঠিক আছে দলিল রয়েছে আর হেরিটেজ তো আপনারা জানেন হেরিটেজ কি বলেন তো ঐতিহ্য মনে আছে ওয়ার্ল্ড হেরিটেজ আর এখানে শুধু হেরিটেজ তার মানে একটা খুব গুরুত্বপূর্ণ একটি দালিলিক বা প্রমাণিক ঐতিহ্য হিসেবে এটা স্বীকৃতি পেয়েছে আচ্ছা এখন কথা হচ্ছে ইউনেস্কো মিস ডকুমেন্টারি দলিল হ্যাঁ ডকুমেন্টারি হচ্ছে তোমার দলিল আর কি এটা জাস্ট প্রমাণ রয়েছে একটা বক্তব্য আর কি আর কিছু না তো বক্তব্যটা হচ্ছে তাদের হচ্ছে ক্যাটাগরি থাকে ইউনেস্কোর কোন কোন ক্যাটাগরিতে পড়ে কোন ধরনের হেরিটেজ হবে এটা তো এটা ডকুমেন্টারিতে পড়েছে ঠিক আছে ডকুমেন্ট তো আমরা জানি কোনো কিছু দলিল বা প্রমাণ কাগজাদি তো সেখান থেকে তারা এই ক্যাটাগরিতে এটাকে ফেলেছে এই ওনার এই 19 মিনিটের বক্তব্য শেখ মুজিবুর রহমানের আর এইবার লাস্ট অংশটুকু কে বলবে খুব সুন্দরভাবে বলতে হবে ভুল করা যাবে না Miss Emily? আমি পড়ি আমি তো কিছু নাম বলি না নাম তো Miss Yana? জানা আছে আর কে কে আছে এটাই তো ঘুরে ফিরে আর কে নতুন নতুন আমি একবারও পড়িনি নতুন নাম চাই একবারও পড়েনি কে বলছে এটা সে পড়বে নাম বলতে হবে মিস হাফসা হাফসা হ্যাঁ হাফসা বলো বলো শুনি বাবা বলো UNESCO added the speech to the memory of the World Register as a documentary heritage on 13 October 2017, giving it an legendary status. In a Director General of